সেও কিন্তু ব্রোঞ্জ ডিরেক্টর হয়ে কিন্তু আপনাকে বিজনেস দেয়। ইয়েস আর নো? তাহলে সেই বিজনেসটাকে যদি ফোকাসে আনতে হয়, আপনাকে প্রথম কাজ হচ্ছে ব্যাক টু বেসিক। আজকে স্টিল নাও আমি ভীষণ গর্বিত আমার হাজবেন্ডের জন্য যে উনি কিন্তু এক পা ফেলতে গেলে কিন্তু 10 বার ভাবেন, বিকজ এটা এমন একটা ক্যারিয়ার না, আমরা যদি আমাদের সিদ্ধান্ত থেকে ভুল নিই তাহলে প্রচুর মানুষের ক্যারিয়ার লস হবে। আর আমরা চাই না যে প্যারেন্টস হিসাবে, আপলাইন হিসাবে কারোর সেই জায়গাটা ক্ষতি হোক। বিকজ এই সিস্টেমে একটাই কথা, আপনার আপলাইন আপনাকে যতটা সাপোর্ট দেবে, মেন্টালি তাকে থ্যাঙ্কস যদি নাও করে, নিজের ক্যারিয়ার মনে করে এগিয়ে যেতে হবে। আর এটার জন্য এমন একটা বিজনেস আমাদেরকে দিয়েছে, অপরচুনিটি দিয়েছে। আর প্রধানত হচ্ছে আমি বলবো একটাই কথা, স্যার যে ইনিশিয়েটিভ গুলো পরপর নিচ্ছেন, আজকে থ্যাংক ইউ স্যার, মানুষ স্যার, শান্তি ম্যাম, তারা প্রত্যেকটা পদে আমাদেরকে সাপোর্ট করছেন। বিকজ আমি আর শিব স্যার কিন্তু 2022 সালে 21-এর যে করোনা, তারপরে সেই ইনিশিয়েটিভ নিয়েছিলাম যে ব্রোঞ্জ এন্ড আবার মিটিং করানো, 5%দেরকে হোম মিটিং করানো, গ্রুপ মিটিং করানো, প্রোডাক্ট ডেমনস্ট্রেশন করানো, একের পর এক ধাপ কিন্তু আমরা প্রতিস্থাপন করেছি। বিকজ আমরা আমাদের নয়, আমাদের টিমকেও কিছু পাইয়ে দিতে চাই। ইয়েস আর নো? তো শুধুমাত্র নিজেদের রেকগনাইজেশন, নিজেদের বিজনেস হবে এটা না ভেবে টিমের বিজনেস বাড়বে ওভারঅল, সেটার উপর আমাদের প্রত্যেককে কাজ করতে হবে। আর যেটা আমি মনে করি ভালো কিছু হয় আমাদের লাইফে, ক্রিটিসাইজ আমি মনে করি আমি যদি না করি আমার সামনে কেউ করার সাহস পাবে না। আর এটার জন্যই কিন্তু অ্যাজ এ আপলাইন হিসেবে গুড আপলাইনের পরিচয় পাওয়া যায়। তো যখনই অ্যাজ এ বড় লিডার হিসেবে যখন আপনি দেখবেন কেউ ক্রিটিসাইজ করছে, কোনো আপলাইনের নামে বলছে, আপনি সেখানে স্টপ করে দিন। হয়তো ওই মানুষটার কাছে আপনি খারাপ হবেন, বাট তার সাহস হবে না ওই করোনা ছড়ানো, তাই তো স্যার? আর এটার জন্য কিন্তু টিম ম্যাক্সিমাম দূর থেকে বলে অমুক আপলাইন ভালো, ওই আপলাইনটা খারাপ, এই বলাটা সাহস আমরাই দিই। কারণ আমাদের সামনে যখন কেউ খারাপ কথা বলে তাকে আমরা প্রশ্রয় দিই। আর আজকে থেকে কমিটেড করুন, ড্রিম টিম মানে একটাই টিম। হতে পারে প্রতিমার টিম, শিবশঙ্করের টিম, হতে পারে মানুষ ভট্টাচার্যের টিম, হতে পারে ফজলুর রহমানের টিম। যে কোনো জায়গায় যদি নেগেটিভ আলোচনা হয় তাদেরকে একটাই কথা, কোম্পানি রুলস কি আছে কাজ করো, কোম্পানি সিস্টেম কি আছে সিএনটি করো, কোম্পানি সিস্টেম কি আছে প্রোডাক্ট ট্রেনিং নাও, কোম্পানি সিস্টেম কি আছে অফিসে মিটিং করো। এর বাইরে আর কোনো সিস্টেম হতেই পারে না। কার কোম্পানিতে দুটো প্রোডাক্ট দিচ্ছে, কার কোম্পানিতে ওই প্রোডাক্ট ভালো, আমার আলোচনা শুনে লাভ নেই। আমাদেরকে বড় জায়গায় পৌঁছাতে গেলে আমাদেরকে সিস্টেমকে ফলো করতে হবে, আপলাইনের কথা শুনতে হবে। আপলাইনকে ভালো নাও লাগতে পারে, সেটা কিন্তু আমরা টিমের সম্মুখে নিয়ে আসবো না। কারণ আমাদের মেন ভুল হয়, আমাদের যখন রিলেশন খারাপ হয় আমরা তখন কিন্তু সেটা টিমের সামনে বলে ফেলি, এর জন্য কিন্তু টিম ধীরে ধীরে পিছিয়ে যায়, আমাদেরই ক্ষতি হয়। তো আজকে থেকে এটাই বলবো, পূর্ব অভিজ্ঞতা আর যেই অভিজ্ঞতা দ্বারা বলছি, সমস্যা হবে চার দেয়ালের মাঝখানে, সমস্যা মিটিয়ে নিতে হবে, আবার পরের দিন রিস্টার্ট করতে হবে। আর এটা কিন্তু দেব স্যারের ক্ষেত্রে ভালো শিখেছি যে সমস্যা নিয়েই আমাদেরকে বেঁচে থাকতে হবে। ইন্ডাস্ট্রিতে রয়েছি মানে প্রচুর ঝড় আসবে, আর যেই গাছে ঢিল পড়ে বুঝতে হবে ফলটা ভালো আছে। তাহলে আপনারা নিজেদেরকে সেই গাছ মনে করেন তো? ঢিল ছুড়ুক, তাহলে স্যার যেটা স্বপ্ন দেখেছেন যে 22শে ডিসেম্বর আমরা যদি কোনো ড্রিম টিমের লিডার স্টেজে ওঠে, আমরা একসাথে হুইপ দেবো, দরকার হলে সেই বাসি সঙ্গে রাখবেন। আমার টিমকে বলে দিয়েছি 2 টাকা লাগুক 1 টাকা লাগুক, সেটা দরকার আমরা ইনভেস্ট করবো, ওই বাসি নিয়ে কান ঝালাপালা করে দিন অন্য টিমে, যাতে নেগেটিভ তাদের ব্রেন থেকে বেরিয়ে যায়। তাহলে যদি এটা আমরা করতে পারি তাহলে প্রত্যেককে আমরা সেই জায়গাটা আনন্দ দিতে পারবো। কারণ ওই দিনই আমার টিম থেকে স্যাররা থাকছেন 23, 24, 25 দীঘা যাচ্ছি, ওখান থেকেই আবার দীঘা তাদেরকে নিয়ে যাচ্ছি। এটার কারণ হচ্ছে 2025 সালকে বিজনেসকে 100% গ্রোথে নিয়ে যেতে হবে। তো থ্যাংক ইউ সো মাচ, সবাইকে ব্যবসায়িক এবং সবাই